মার্কিন কংগ্রেসম্যান এবং রিপাবলিকান পার্টির সদস্য র্যান্ডি ফাইন ফিলিস্তিনের গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে বলেন, যেভাবে জাপানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালিয়ে তাদের নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল, গাজাতেও আমাদের তেমনটাই করা উচিত। ফাইন বলেন, আমরা নাৎসিদের বা জাপানিদের সঙ্গে আলোচনায় যাইনি, গাজাতেও আলোচনার দরকার নেই। এখানে সমাধান একটাই, নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি ফিলিস্তিনিদের উদ্দেশ্যকে খারাপ বলে আখ্যায়িত করেন এবং বলেন, গাজায় সন্ত্রাসবাদ সমর্থনকারীদের কোনো ভবিষ্যৎ নেই। তার এই বক্তব্য এমন এক সময় সামনে আসে যখন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর ওপর গুলি চালানো হয়েছে। ক্যাপিটল ইহুদি জাদুঘরের বাইরে এই হামলার পর তদন্ত চলতে থাকলেও ফাইন তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের সঙ্গে এই হামলাকে সম্পৃক্ত করেন। ফাইনের বক্তব্য ঘিরে মানবাধিকার সংগঠন, রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে একজন আইন প্রণেতার মুখে পারমাণবিক হামলার মতো মন্তব্য কেবল অমানবিকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের বক্তব্য গণহত্যাকে উস্কে দিতে পারে এবং যুদ্ধ অপরাধীকে বৈধতা দেওয়ার মতো ভয়ানক প্রভাব ফেলতে পারে। অনেকে বলছেন এটি মার্কিন রাজনীতিতে ফিলিস্তিনি ইস্যুতে বেড়ে চলা উগ্র ও সহিংস অবস্থানের পরিচায়ক। এদিকে গাজায় মানবিক বিপর্যয় দিন দিন আরও গভীর হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা একে সম্পূর্ণ বিপর্যয়কর হিসেবে অভিহিত করেছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে মানুষ টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান হামলায় এখন পর্যন্ত 53,822 জন ফিলিস্তিনি নিহত এবং 1,22,000-এর বেশি আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষাপটে পারমাণবিক হামলার আহ্বান শুধু চরম নৃশংসতাই নয়, এটি আন্তর্জাতিক মানবতার সম্পূর্ণ পরিপন্থী। র্যান্ডি ফাইনের এমন মন্তব্য মার্কিন রাজনৈতিক অবস্থান এবং তাদের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।